রাইট। এখন বিষয় হলো যেটা এই যে দাদা বললো যে দুবাইতে কাবিননামা আছে ওইটাই হবে। তো দুবাইতে বিয়েটা কিভাবে হয় এটা হয়তো সবাই অবগত নাই। আর দুবাইতে যে বিয়েটা হয়েছে ওইটা কাবিননামা নাই, এটা মৌখিক একটা কাগজ হয়েছিল। সে হুজুরটা ছিল পাকিস্তানি, সে পাকিস্তানি চলে গেছে। আর হইলো যেটা হুজুরের মাধ্যমে বিয়ে করা হয়েছে, যে এখানে একটা কাগজটা লেখা হয়েছিল যে বাংলাদেশে আসার পরে সেটা এটিমেট করবে যে এত টাকা কাপিন এতটুকু। আর এখন হলো দেখেন, যদি ওরা যদি দুজন খায় কাপিনে কিন্তু ভাত খাওয়াবে না, তাই না ভাই? ওরা যদি দুজন মিল্লা খায়, কাপিন যদি 10 কোটি টাকাও দেন, আপনার কাপিনে কিন্তু ভাত খাওয়াবে না। দুজনের মনের হলো সবচেয়ে বড় বিষয়। দুজন মন মিলে গেলে পৃথিবীতে কোনো কিছুই লাগে না। আর যদি না মিলে আমরা যদি 1 কোটি টাকাও কাপিন দিই, এটা কাপিনে কিন্তু ভাত খাওয়াবে না। ওই বিষয়টা বাদ দিয়ে বৃষ্টি আমি তোমাকে বলি, কাপিনে তোমার ভাত খাওয়াবে না। যদি তোমরা দুইজন আবার এক হইতে চাও, দাম্পত্য জীবনে সুখ হইতে চাও, তাহলে পিছনে সবকিছু বাদ দিয়া আমার মনে হয় তোমরা যদি এই টিকটক হয় এটা সমাধা করে, তাইলে তোমরা টিকটক সাইডে দুইজনে দাম্পত্য জীবনে চলে যাও, এটা সবচেয়ে বেটার হয়। আর যদি বলেন না ভাই আমরা এইভাবে পারবো না কন্টিনিউ, তাহলে এই আজকের থেকে এখান থেকে প্যাক আপ করে দুজন দুই পথে চলে যাও, এটা ভালো। প্রতিদিন লাইফে আইসে এইভাবে মানে মানুষের সাথে কথা বলা ই করা মান সম্মানে আঘাত হয়। তো এখন হলো তোমাদের সবাই কিন্তু আমরা একই কথা বলতেছি। কাপিনে কাগজ, হ্যাঁ কাপিন ইচ্ছা করলে কাপিনে কাগজ বার করে দিতে তো এটাও সমস্যা নাই। হয়তো একজনের মোবাইলে আছে, ওই মোবাইলটা খারাপ, মোবাইলটা ঠিক করলে মোবাইলতে কাগজ আছে, এটা বার করে দেওয়া যাবে। ওইটা বেলু নাই, দুবাইয়ের বিয়ে যেটা এটা বাদ দাও। এখন হলো তোমরা দুইজন আগে ঠিক হও, যে তোমরা দুইজন কিভাবে কোনটা করলে সুখ হইবা, হ্যাপি হইবা, ওইটা দেখো। বুঝতে পারছো? এটি হলো ভাই বিষয়, নাকি ভাই আপনারা কি বলেন? এখন এখানে কি কোনো মানে গার্জিয়ান লাগবে না, জাস্ট এমনিতেই সংসার করলে হবে? মানে এটা আমার প্রশ্ন, মানে আমি বলতেছি না। এখানে যারা আছে বড় ভাইয়ের সবাই গার্জিয়ান, এখানে বড় ভাইয়ের শুনতেছে দেখতেছে, ওরা কি গার্জিয়ান না? ওরা অবশ্যই, ওরা তো মানুষ, ওরা অবশ্যই সাপোর্ট করবে। সবাই চায় তোমরা সুখী হোক। এই জিনিসটা অনেকদিন তো আমাদের আজকে টিকটকের ভিতরে হইতেছে। এখানে সবাই সাক্ষী আছে, তোমরা সবকিছু পিছনে সবকিছু বললা, যেহেতু তোমাদের বিয়ে হয়ে গেছে। ইসলাম দৃষ্টিকোণ কিন্তু দুজন মানুষ সাক্ষী থাকার কারণে তোমার দুজন সাক্ষী ছিল, স্বামীর বিয়ে দুজন সাক্ষী ছিল, সাক্ষী সাইনও ছিল, তাই না? আমাদের ইসলাম দৃষ্টিতে এটা বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে গেছে। তো এখন বিয়ে হয়ে গেছে, এখন যদি বিয়ে হয়ে যায়, এই কথাই বলতে চাচ্ছে, যে কথাটা আমি আসলে একটু কঠোর ভাবে বলছি, যে ভাই তোমরা এর আগে বিয়ে করে ফেলেছো, তোমাদের কাবিন বা ওই যে বললো ভাই হয়ে গেছে সবকিছু। এখন তুমি আসলে কাবিনটা নতুন করে চাচ্ছ, ফ্যামিলি কোনো একটা সদস্য থাকবে, তাদের সামনে আসলে বিয়েটা হবে, যেন তুমি আসলে স্ট্রংলি বলতে পারো যে এটাই আমার শ্বশুর বাড়ি, উনি আমার স্বামী, আর আমি যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হই, এই জন্য এই ভয়ে। আসলে এইটা কেন এক্স্যাক্টলি ভাই, এটা তোমার মনে এখন এই প্রশ্নটা কেন ঘুরপাক খাচ্ছে? কারণ তোমার তার সাথে এত ঝামেলা হয়েছে, যার জন্য তুমি তাকে ভরসা করতে পারছো না, বা সে তোমাকে ভরসা করতে পারছে না। আর নয়তো তুমি জানো যে তুমি এমন কিছু অন্যায় করো যে সে মুখ মুছে আসলে সহ্য করবে না, যার জন্য পরবর্তীতে তুমি তাকে কোনো ধরনের চাপ প্রেশার কিছু দিতে পারবে না। তার জন্য তোমার একটা ডকুমেন্টস দরকার, এমনটা যে কোনো একটা হবে। আসলে কোনটা সঠিক তুমি আর তোমার আল্লাহ খুব ভালো জানো। এখন কথা হচ্ছে, যদি বিয়ে করে থাকো বই, তাইলে দেখো সেই বিয়েকেই কেন্দ্র করে নতুন করে সংসার করো। স্বামী তো বললো সে তোমাকে চায়, তুমি খারাপ ভালো যাই হও না কেন সে নিয়ে থাকতে চায়। এখন তোমার যদি তার প্রতি বিশ্বাসটা থেকে থাকে, সেই প্রথম দিনের মতন যেদিন বিয়ে করছিলাম মন ভরে একদম বিশ্বাস যোগায়া তার প্রতি সেম বিশ্বাসটা আবার যোগাইতে পারো, তাহলে মন থেকে সবকিছু সব বাদ দিয়ে নতুন করে আবার তার সাথে সংসার করার চিন্তা ভাবনা করো। তারপরে আস্তে আস্তে পরিবার অনেক সময় মানে না, আস্তে আস্তে যদি মানে কখনো আলাদা, কিন্তু তার যেহেতু একটা বউ আছে পূর্বের, সেখানে তো তোমাকে নিয়ে রাখতে পারবে না, সে তোমাকে ইনসাফ অনুযায়ী আরেকটা জায়গায় রাখবে আলাদাভাবে। আর যদি এইসব কিছুতে তুমি তার সাথে একমত থাকো, তাহলে সংসার করো। আর নয়তো তোমাদের এই ডেইলি লাইফের যে ঝামেলাগুলো এগুলো হবে, এবং টিকটকে তোমাদের বিয়ে হয়েছে, সবার সামনে হয়েছে, এরকম করে সবার সামনে আবার ঝামেলাও হবে। অর্থাৎ তোমরা ভালো বুঝো যে তোমরা একসাথে থাকলে কি আবার পরবর্তীতে ঝামেলা হবে নাকি হবে না। তো সেই অনুযায়ী তোমরা আসলে একটা সিদ্ধান্তে যাও। সিদ্ধান্তটা আমাদের মতামত আমরা তো বললামই, এখন তোমরা সংসার করবা, তোমরা খুব ভালো জানো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমার কাবিনে যেহেতু বিয়ে হয়ে গেছে লাগবো না, আর সে যদি রাখতে পারে যেভাবে রাখে আমি ওইভাবে থাকবো, সমস্যা নেই। ওকে, তাহলে এক মিনিট। আর সে ভাইয়া এক মিনিট, সে কিন্তু তোমাকে বাড়িতে নিতে পারবে না। সে আগে বলছে, এখনো বলছে, আমি যতটুকু জানি তার বাড়িতে যেহেতু আগের ওয়াইফ আছে, সে বাড়িতে নিতে পারবে না। তোমার ও যেখানে রাখে এখানে তুমি থাকতে হবে। আমি উনি কথা বলছে, আমি একটু কথা বলি। কামাল ভাই, আপনি
1.5 বছরে আমার লাইফ দুবাইতে কাটানো। আপনি প্রথম দিন থেকে আপনি 1.5 বছর পর্যন্ত আপনি আমার সাথে, এমনকি আপনার সাথে আমি সময়গুলা কাটাইছি, বুঝছেন। আমি 1.5 বছরে না হইলে 365 দিনে 300 দিন কান্নাকাটি করে বলছি যে আমার বলতে কিছু নাই, কামাল ভাই আমার বলতে কিছু নাই, আমার কইরা তারে নিয়ে থাকতে হইব, আমি আঘাতপ্রাপ্ত মানুষ, আমি ফ্যামিলির কাছ থেকে দূরে। কামাল ভাই এটা আমি 365 দিনে 300 বার বলছি। যতদিন আঘাত পাইছি, যতদিন কান্নাকাটি করছি, যতদিন আমি কষ্ট পাইছি। কামাল ভাই কথা রাইট না? রাইট না? বলছেন অবশ্যই। অবশ্যই বলছি। আমার কথা হলো যে দ্বিতীয়ত যেভাবে আসছে তার যে ভুলগুলা, যেগুলো আমি মানতে পারি না, এই নিয়ে প্রতিনিয়ত মারামারি হয়েছে। প্রতিনিয়ত তুফান ভাইয়ের জায়গা থেকে শব্দ আসতেছে, মেহের ভাই একটু মিউট করেন। প্রতিনিয়ত ঝগড়া হয়েছে যেগুলা নিয়ে, এখন বাংলাদেশে আসার পরে যেগুলা নিয়ে কথা, যেগুলা নিয়ে তার মায়া আমার তার উপর থেকে উঠে গেছে, জিত তৈরি হয়েছে, বর্তমানে শত্রু হয়ে গেছে। তাও আমি আপনাদের সামনে কথা দিলাম, আমার যতটুকু আমারে ধুলাই মিশাইছে, যতটুকুই সে যদি মনে করে যে আমারে ছোট করছে মানুষের কাছে, আমারে কষ্ট দিছে, আঘাত দিছে, আমি তারপরেও তার এমন কোনো ক্ষতি করব না। আপনাদের সামনে কথা দিলাম, আমি মইরা গেলেও তার এমন কোনো ক্ষতি আমি করব না, আমার দ্বারা সম্ভব না, বুঝতে পারছেন। সে যেগুলা করছে আমি করতে পারবো না, হয়তো জিততে তারে 2-3টা গালি দিতে পারবো, ঠিক আছে, তার চাইতে বেশি কিছু না। এখন দ্বিতীয়ত আমি যদি তারে নিয়ে থাকি, আমার হলো ফ্যামিলির কেউ আমি স্ট্যান্ড দাঁড়া করাইতে পারবো না। আমার আগের বউ নিয়ে কোনো কথা নাই, এটা 3 বছর আগে থেকে আমার ফ্যামিলি থেকে আমি অবদ্ধ হয়ে গেছি। আমি এটা লাইফে আগে বলছি, কামাল ভাই আপনারা আগেও বলছি আমি। সে আমার কথা হলো যে মানুষের শিখানো কথায় কাবিন দিতে হবো, এত টাকা আমার ফ্যামিলির লোক রাখতে হইব, এগুলো হচ্ছে মানুষের শিখানো কথা, ভুল ধারণা, ভুল সিদ্ধান্ত। আমি তো বলতেছি যে তুমি 2টা রাস্তা বাইসা নিতে পারো। এক, আজকের পরে থেকে তুমি পার্সোনালি কারোর সাথে আমার কথা শেয়ার করবা না। আমি 10টা প্রেম করি। আমি এবার বলি, এবার 1 মিনিট চুপ করো। জি ভাইয়া। কথা হচ্ছে তুমি, সে এখন কোনো ধরনের নতুন ডকুমেন্টস ছাড়া তোমার কাছে যাবে, তোমার এইটুকু সবার সামনে এখন স্পষ্ট করো যে কোনো ধরনের পরিবারে যায় ঝামেলা হতেই পারে। তার মানে কোথা থেকে নয় হইতেছে এরকম স্বামী মিট কথা। মেহের, 1 মিনিট আমার শেষ কথা। এখন তুই যে মাত্র কথা বলতেছিস না, যে নতুন কোন ডকুমেন্ট ছাড়া যে যেমনি যে যাইতেছে, ঠিক আছে, শেষ করতে দে, বুঝবি না, পুরো কথাটা শোন আগে, পরে আমি বলি 1 মিনিট। এখন বৃষ্টি যাইতে যাচ্ছে, তুফান তোর কথা শোনা যায় না। এখন কথা হচ্ছে বৃষ্টির নতুন কোনো ডকুমেন্টস ছাড়াই যাবে, কিন্তু তার প্রতি কোনো ধরনের অত্যাচার, অন্যায়, অবিচার হবে না। যেমন কোনো ধরনের যায় ঝামেলা হলে সাংসারিক ঝামেলা হতে পারে, তার গায়ে কখনো হাত তোলা যাবে না। এগুলা তোমরা যদি মনে করো যে করতে পারবে, তাহলে ওই মেয়েটা আসলে আমার মনে হয় যাবে। আর কথা অনুযায়ী আমি এইটুকুই বুঝলাম। কি বলেন আপনারা?